নমস্কার। আজকের গল্প প্রায়শ্চিত্ত। চরিত্র নীরা আর রণ। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। বাহ, চমৎকার গলা তো আপনার। কে? আপনাকে তো ঠিক না চেনারই কথা। সম্ভবত এটাই আমাদের প্রথম সাক্ষাৎ। কিছু মনে করবেন না, লুকিয়ে লুকিয়ে আপনার গান শুনছিলাম। অপূর্ব গলা আপনার। না না, সেরকম কিছু নয়। আপনি কি এখানে বেড়াতে এসেছেন? না, ঠিক বেড়াতে নয়। আমি এখানে একটা বাড়ি করেছি অবসর জীবনযাপনের জন্য, তাই মাঝে মাঝে আসি। আপনি বেড়াতে এসেছেন বুঝি? হ্যাঁ, তা বলতে পারেন। শান্তিনিকেতন আমায় খুব টানে জানেন। মাঝে মাঝেই অফিসের কর্মব্যস্ত জীবন থেকে পালিয়ে চলে আসি। কলকাতায় থাকেন বুঝি? হ্যাঁ, ডোভার লেনে। আপনি? আমি খাস উত্তর কলকাতার রকে বসা ছেলে। নকুরের সন্দেশ খেয়ে আর বিধান সরণির সিনেমা পাড়ায় সিনেমা দেখে বড় হয়েছি। আপনার স্কুলিং কোথায়? আমি স্কটিশের ছাত্র। আপনি কি বেথুন? হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানলেন? বেথুনের মেয়েদের একটা সহজাত স্বাতন্ত্র্য আছে, সেটা আপনার মধ্যে খুঁজে পেলাম। শুনে ভালো লাগলো। এটা কি কমপ্লিমেন্ট হিসেবে নেব? হ্যাঁ, নিতে পারেন। অন্ধকার নামছে, আমি এবার হোটেলে ফিরব। চলুন আপনাকে একটু এগিয়ে দিয়ে আসি, অবশ্য যদি আপনার কোনো আপত্তি না থাকে। না না, আপত্তির কি আছে? এই দেখুন, এতক্ষণ কথা বললাম, পরস্পরের নামটাই জানা হলো না। আমি নীরা। আমি রণ। যদিও এটা ডাকনাম। আমারও এটা ডাকনাম। আজ না হয় ডাকনাম পর্যন্তই থাক। বেশ, তাই থাক। কোন হোটেলে উঠেছেন? বিচিত্রিতা। কদিন থাকবেন? ঠিক নেই, যদিও অফিস থেকে 3 দিনের ছুটি পেয়েছি। ভাবছি বসন্ত উৎসবটা কাটিয়েই ফিরব। আপনি কদিন আছেন? আমি কালই এসেছি। আমিও বসন্ত উৎসবের পরেই ফিরব। কাল আবার দেখা হবে এই কোপাইয়ের তীরে, হবে তো? হ্যাঁ, যদি আসি। নাও আসতে পারেন। না না, আসবো। চা খাবেন? খেতে পারি। আসুন, বসুন। ভাই, 2টো চা দেখি। দুধ চা না লিকার? আমি লিকার চা খাই না। আমার আবার দুধ চা চলে না। ভাই, একটা দুধ চা, একটা লিকার। যদি কিছু মনে না করেন, আপনার মোবাইল নাম্বারটা পেতে পারি? বিশেষ প্রয়োজন না থাকলে আমি আবার মোবাইল নাম্বার কাউকে দিই না। ও আচ্ছা, তাহলে থাক। আপনার সেরকম বিধিনিষেধ আশা করি নেই। মানে মানে আপনার নাম্বারটা আমায় দিতে পারেন, অবশ্য যদি আপনার আপত্তি না থাকে। আপনি অদ্ভুত। নিয়ে নিন। 9830320531। এনিওয়ে, অনেক ধন্যবাদ। এই বাঁকটা ঘুরলেই আমার হোটেল। আজ আসি তাহলে? কাল তাহলে দেখা হচ্ছে? হতে পারে। কখন এলেন? আজ গান শুনতে পেলাম না তো। একটা কবিতা লিখছিলাম, তাই। কই দেখি। এখনো শেষ হয়নি, শেষ হলে পড়াবো। দাঁড়িয়ে কেন, বসুন। হ্যাঁ, বসি। কাল আপনার সম্পর্কে কিছুই জানা হয়নি। বেশ তো, কি জানতে চান বলুন। না মানে বিশেষ কিছু না। আপনার বাড়িতে কে কে আছেন, স্বামী কী করেন, ছেলে মেয়ে কটি, এইসব আর কি। আমি বিয়ে করিনি। বাবা মা বছর 5 হলো মারা গেছেন। যেহেতু আমি তাদের একমাত্র সন্তান, তাই তারা চলে যাবার পর
আমি একদম একা। ও, যদি কিছু মনে না করেন, জানতে পারি কেন বিয়ে করেননি? সে অনেক কথা, পরে কোনো দিন বলবো। আপনার বাড়িতে কে কে আছেন? বিয়ে করেছেন নিশ্চয়ই? হ্যাঁ, করেছিলাম। বছর না ঘুরতেই আমার স্ত্রী ব্লাড ক্যান্সারে মারা যান। অনেক চেষ্টা করেছিলাম ওকে বাঁচাবার, কিন্তু পারিনি। শুনে খুব খারাপ লাগছে। আপনার ছেলে মেয়ে? সে আর হলো কই, আমারও বাবা মা চলে গেছেন বহু বছর হলো। আমরা দু ভাই। দাদা আমেরিকায় সেটেলড, আমি এখানে একা। আবার বিয়ে করলেন না কেন? না, এই বেশ চলছে। কিন্তু আপনি বিয়েটা করলেন না কেন? আসলে আমার বাড়িতে প্রেম বিবাহের প্রচলন নেই, কোনো দিন ছিলও না। বাড়ি থেকে একজন কলেজের প্রফেসরের সাথে বিয়ের সম্বন্ধ করেছিলেন বাবা, কিন্তু আমি ভালোবাসতাম শুভকে। শুভ আমার গানের শিক্ষক ছিলেন। প্রায় 5 বছরের সম্পর্ক আমাদের। ওকে ছাড়া কাউকে বিয়ে করার কথা কখনো ভাবতেও পারিনি, কিন্তু বাড়িতে মুখ ফুটে বলতে পারিনি। ছেলের বাড়ি থেকে প্রথম সে যেদিন দেখতে এসেছিল, গানের পরীক্ষার বাহানায় লুকিয়েছিলাম বান্ধবীর বাড়িতে। ছেলের বাড়ির লোক আমায় না দেখেই বিয়ে পাকা করে গিয়েছিলেন। দিনক্ষণ দেখে দু বাড়ি থেকে বিয়ের তোড়জোড় শুরু হলো জোর কদমে। তারপর এলো সেই ভয়ঙ্কর দিন। বাড়িতে বেজে উঠল সানাই। রাত ভোর হবার আগেই শুভর হাত ধরে বাড়ি ছেড়ে পালালাম আমি। তারিখটা কি 23শে নভেম্বর, 2014 সাল? হ্যাঁ, কিন্তু আপনি জানলেন কি করে? তারপর তারপর কি হলো নীরা? সারাদিন বাড়ির সবাই অনেক খোঁজাখুঁজি করে আমাকে পেল না। বাবা লজ্জায় ছেলের বাড়িতে খবরটা দিতে পারেননি। ছেলে বরযাত্রী নিয়ে আমাদের বাড়িতে পৌঁছে গিয়েছিল। গোধূলি লগ্নে বিয়ে ছিল। আমাদের বাড়ি থেকে তোমাকে পলাশ ফুলের রঙের বেনারসি দিয়েছিল। আমি আমি এসেছিলাম নীরা, কিন্তু তুমি ছিলে না। তুমি এসেছিলে মানে? আমার পুরো নাম রণদীপ সেনগুপ্ত। মনে পড়ছে আমায় নীরা, ওরফে নীরজা চৌধুরী? রণদীপ, তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি সেই হতভাগ্য পুরুষ যাকে ত্যাগ করেছিলে তুমি বিয়ের পবিত্র আসরে, বিনা অপরাধে। নতুন বউ নিয়ে ঘরে ফেরার পরিবর্তে ফিরতে হয়েছিল একরাশ লাঞ্ছনা আর অপমান নিয়ে। কেন কেন করেছিলে এ অসম্মান আমায় নীরা? কেন জানাওনি বাড়িতে এ বিয়েতে তোমার মত ছিল না? পারিনি, আমি পারিনি। আমায় ক্ষমা করো রণদীপ, ক্ষমা করে দাও আমায়। আজ ক্ষমা চাইছ নীরা? জানো, আমার মা ছিলেন হার্টের পেশেন্ট। এই ট্রমা সহ্য করতে না পেরে 1 মাসের মধ্যে ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্টে মা চলে গেলেন। বাবাও বেশি দিন মাকে ছেড়ে থাকতে পারলেন না। বছর না ঘুরতেই তিনিও চলে গেলেন হঠাৎ এক রাতে, ঘুমের মধ্যে মায়ের কাছে চিরদিনের মতো। তারপর থেকে এই অভিশপ্ত জীবন বয়ে বেড়াচ্ছি। কিন্তু তুমি শুভকে বিয়ে করলে না কেন? শুভ আমাকে ঠকিয়েছিল রণ। ও নিজে বিবাহিত জীবন গোপন করে আমার সাথে সম্পর্ক করেছিল। একদিন ওর ফোন থেকে আমি সব জানতে পারি। সব জানাজানির পর ও পালিয়ে গেল আমাকে একা ফেলে। আমার গর্ভে তখন ওর সন্তান। কি বলছো নীরা? কি হলো সেই সন্তানের? কি করলে তুমি? অ্যাবর্শন? তোমার বাবা মা তারা কিছু করলেন না? বাবা মা তখন কোথায়? আমি বিয়ের আসর থেকে পালিয়ে যাওয়ার পর লজ্জায় অপমানে আত্মঘাতী হন আমার মা। আর বাবা তার পরপরই কোথায় যে হারিয়ে গেলেন, এত বছরেও তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
আর কি বলছিলে? আমার গর্ভে সেই সন্তান, তাকে জন্ম দিই আমি। লোক লজ্জার পরোয়া না করে তাকে পৃথিবীর আলো দেখাই। এখন সে ক্লাস 4-এ পড়ে, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে আছে। খুব কষ্ট হয় ওকে ছেড়ে থাকতে, তবু থাকতে হয়। এটাই বোধহয় আমার সেদিনের ভুলের প্রায়শ্চিত্ত। ভুল মানুষই করেন এরা, ঈশ্বর করেন না। ভুল যেমনই হোক, মানুষ সেই হয় যে সেই ভুল শুধরে নিতে জানে। তোমার ভুলে নাকি সময়ের অসহযোগিতায়, আমি জানি না। শুধু এটুকু জানি আমাদের সব কিছু আমরা হারিয়েছিলাম, কিন্তু আজ আবার আমি সব কিছু ফিরে পেতে চাই। তোমাকে তোমার হারানো সব কিছু ফিরিয়ে দিতে চাই। শুধু তুমি একবার সম্মতি দাও নীরা। মানে, কি বলছো তুমি? নীরা, আমি আজ তোমাকে স্ত্রীর মর্যাদা এবং তোমার সন্তানকে নিজের নাম দিয়ে আপন করতে চাই। আমাদের ছেলেকে মিশন থেকে নিয়ে এসে আমাদের বুকে রেখে বড় করব। তিনজনে নতুন করে আমাদের জীবন শুরু করব নীরা। শুধু একবার, একবার তুমি সম্মতি দাও প্লিজ নীরা, না বলো না। রণ, আর কি তা হয়? আর কি তা সম্ভব? তুমি সব জেনে পারবে আমায় অন্তর থেকে গ্রহণ করতে? আমার চোখের দিকে তাকাও নীরা। আজ আমার বলতে কোনো দ্বিধা নেই। আমি তোমাকে ভালোবাসি নীরা। একমাত্র তুমিই পারো এই ভেঙে চুরে যাওয়া মানুষটাকে নতুন জীবন দিতে। পারবে না নীরা? বলো, পারবে না? আমাকে যে পারতেই হবে রণ। আমার ভুলের প্রায়শ্চিত্ত যে আমাকে করতেই হবে। এত বড় মনের একটা মানুষকে কি করে পারলাম এত কষ্ট দিতে? কি করে পারলাম? কি করে পারলাম? আজ চোখের জল ফেলার দিন নয় নীরা। ওই শোনো, বাতাসে সানাইয়ের সুর শুনতে পাচ্ছ? গোধূলি লগ্ন নেমে আসছে। লাল পলাশে আমাদের বিয়ের মণ্ডপ সেজে উঠেছে। তোমার সিথি পলাশের রেণুতে রাঙিয়ে তোমায় তোমার সাজানো সংসারে নিয়ে যাব আমি নীরা। রণ, রণ, কোথায় হারিয়ে ফেলেছিলাম তোমায়? কেন হারিয়ে ফেলেছিলাম? কোথাও হারাইনি আমি, তোমার হিয়ার মাঝেই লুকিয়েছিলাম। তুমি দেখতে আমায় পাওনি নীরা। রণ, ভালোবাসি তোমায়। চলো নীরা, তোমার সাজানো সংসার অপেক্ষা করছে আমার নববধূর জন্য। এসো।